ম্যাডাম আমি মিটিং অ্যাটেন্ড করতে এসেছি। তুই মিটিং এ অ্যাটেন্ড করতে এসেছিস এই লুঙ্গি গামছা পরে? তোর মতো গাইয়া খ্যাতকে আমাদের কোম্পানিতে ঢুকতে দেয় না। ফোনটা রিসিভ করুন, লাউডে দিন, তাহলে আমার পরিচয়টা জানতে পারবেন। আলামিন সাহেব, আজ আমাদের অফিসে কিন্তু আলী সাহেব আসবেন না। তার একমাত্র ছেলে কামরুলকে পাঠাবে। তার ছেলে আপ্যায়নে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে। সে কিন্তু আমাদের কোম্পানির সবথেকে বড় ইনভেস্টর। বাই দ্য বাই, কামরুল সাহেব কিন্তু সবসময় নর্মাল ড্রেসেই থাকে। আচ্ছা, মিটিং কি শুরু হয়ে গিয়েছে? না, এখনো শুরু হয়নি। কিন্তু কেন? না মানে আমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, এই জন্য। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি লুঙ্গি গামছা খ্যাত মার্কা পোশাক পরে মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনাকে লুঙ্গি গামছা খ্যাত মার্কা পোশাকে এই গেট থেকে ঢুকতে দেওয়া যাবে না। এখান থেকে যান। বুঝলাম না, আমার এই পোশাকে কি সমস্যা? এই এখানে কি হচ্ছে? আর তুই এখানে লুঙ্গি গামছা পরে কি করছিস? ম্যাডাম আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতে এসেছি। এই কি বললি তুই? তুই মিটিং এ অ্যাটেন্ড করতে এসেছিস এই লুঙ্গি গামছা পরে? শোন, এখানে না লাখপতিরাও মিটিং অ্যাটেন্ড করতে পারে না, কোটিপতিরা ছাড়া। আর তুই কিনা সামান্য একটা কৃষক হয়ে তুই মিটিং অ্যাটেন্ড করতে এসেছিস? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে দয়া করে ভিতরে যেতে দিন। এই তোকে বললাম না এখানে কোটিপতিরা ছাড়া মিটিং অ্যাটেন্ড করতে পারে না? তোর কি কথা কানে যায় না নাকি? শোন, তোর যদি মিটিং এ অ্যাটেন্ড করার এতই ইচ্ছা হয় তাহলে আমার মতো লাখ টাকার ওয়েস্টার্ন পরে তারপরে মিটিং অ্যাটেন্ড কর। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আপনি অভদ্র মতো ব্যবহার কেন করছেন আমার সাথে? আর আমি বলছি যে আমার লেট হয়ে যাচ্ছে, আমি যদি মিটিং অ্যাটেন্ড করতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই যে মিস্টার খ্যাত, অন্তত তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে না? তোকে বললাম না ওয়েস্টার্ন পোশাক না পরে আসলে তোকে আমি মিটিং এ অ্যাটেন্ড করতে দিব না। তুই এই পোশাক পরে মিটিং এ অ্যাটেন্ড করলে ওখানকার ক্লায়েন্টগুলো অপমান বোধ করে চলে যাবে। আরে এই কি ব্যাপার, এখানে এত চিল্লাপাল্লা হচ্ছে কেন? আমি সেই অফিস থেকে শুনে এখানে চলে আসলাম। ভাই আপনি এসেছেন, খুব ভালো কাজ করেছেন। আমি ম্যাডামকে কতবার করে বলেছি যে ভেতরে মিটিং আছে, আমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, কিন্তু এই ম্যাডাম আমাকে কোনোভাবে মিটিংয়ে অ্যাটেন্ড করতে দিচ্ছে না। ওয়েট, কে আপনি? আপনি কেন আমাকে ভাই বলে কথা বলছেন? আরে আমি এই অফিসের একজন ম্যানেজার, কল মি স্যার। আর আপনি কোন মিটিংয়ের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার আর বলবেন না, এই গাইয়া খ্যাত কোথা থেকে এসে বলছে আমাদের ক্লায়েন্টদের সাথে নাকি ও মিটিং করবে। স্যার এই গাইয়া খ্যাতকে আমি অফিসে ঢুকতে না দিয়ে ভালো করেছি না? আমাদের অফিসের একটা রেপুটেশন আছে তো। মিস শ্রুতি, আপনি একদম ঠিক কাজ করেছেন। এই কে আপনি? আপনি কোথা থেকে লুঙ্গি গামছা পরে এসে বলছেন যে মিটিংয়ে অ্যাটেন্ড করবেন? আরে ভাই আপনিও কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? দেখুন ভাই, মিটিংয়ে অ্যাটেন্ড করাটা আমার জন্য খুব জরুরি, এটা আপনাদের কোম্পানির জন্য ভালো হবে। প্লিজ আমাকে মিটিং অ্যাটেন্ড করতে দিন। এই গাইয়া খ্যাত ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? তুই আমাকে ভাই বলে কথা বলছিস কেন? আমি তোকে বলেছি না তুই আমাকে বস বলে কথা বলবি, স্যার বলে কথা বলবি? ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তোরা না। এই তুই একটু আগে কি বললি? তুই আমাদের প্রতিষ্ঠানে ঢুকলে, আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করলে আমাদের কোম্পানির উন্নতি হবে না? তোর মতো গাইয়া খ্যাতকে আমাদের কোম্পানিতে ঢুকতে দেয় না, আর সে এসেছে আমাদের কোম্পানির উন্নতি করার জন্য। দেখুন আপনারা সে প্রথম থেকে আমার সাথে জানাতায় ব্যবহার করে যাচ্ছেন, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আমি কিন্তু আপনাদের কিছুই বলিনি। এখন কিন্তু আমার আসল পরিচয় না দিয়ে আমি পারছি না। এই তুই আবার কিসের পরিচয় দিবি? গাইয়া খ্যাত কামলা। ফোনটা রিসিভ করুন, লাউডে দিন, তাহলে আমার পরিচয়টা জানতে পারবেন। আলামিন সাহেব, আজ আমাদের অফিসে কিন্তু আলী সাহেব আসবেন না। তার একমাত্র ছেলে কামরুলকে পাঠাবে। তার ছেলে আপ্যায়নে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, মনে রাখবে। সে কিন্তু আমাদের কোম্পানির সবথেকে বড় ইনভেস্টর। বাই দ্য বাই, কামরুল সাহেব কিন্তু সবসময় নর্মাল ড্রেসেই থাকে, মনে রাখবে। তার মানে আপনি কামরুল স্যার? হ্যাঁ আমি আজকে মিটিংয়ের চিফ গেস্ট। সরি স্যার, আমি আসলে আপনাকে না চিনতে পেরে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আপনার সাথে খারাপ ব্যবহার করে ভুল করে ফেলেছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। জি স্যার, আমরা আসলে আপনাকে চিনতে পারিনি। আপনি যে লুঙ্গি গামছা পরে মিটিং অ্যাটেন্ড করতে আসবেন এটা আমরা বুঝতে পারিনি, তাই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, আপনারা যখন জানতে পেরেছেন যে আমি আপনাদের কোম্পানির চিফ গেস্ট তখন আমার কাছে ক্ষমা চাচ্ছেন, আমার সাথে ভালো ব্যবহার করছেন। আজকে যদি আমি আপনাদের কোম্পানির চিফ গেস্ট না হয়ে একজন সাধারণ পাবলিক হতাম তাহলে তো আমার সাথে আপনারা সেম ব্যবহারটাই করতেন। আচ্ছা আপনারা এমন কেন বলেন তো? মানুষের পোশাক দেখে আপনারা কেন বিচার করেন? আপনারা কি মনে করেছেন যে আমি একজন কোটিপতি হওয়া সত্ত্বেও কেন এখানে লুঙ্গি গামছা পরে এসেছি? আমি যে কোনো একটা পারপাসে জানতে পেরেছি আমি যে কোম্পানিতে এতদিন ধরে টাকা ইনভেস্ট করে আসছি সেই কোম্পানির স্টাফগুলো মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করে, গরিবদের নাকি তারা দেখতে পারে না। তাই আপনাদেরকে পরীক্ষা করার জন্য আজকে এখানে আমি গরিব বেশি এসেছি। আপনাদের মতো কিছু সংখ্যক মানুষদের জন্য মানুষের ভিতর থেকে বাঙালিয়ানা ঐতিহ্য উঠে গিয়েছে। এই যে ম্যাডাম, আপনি বারবার ওয়েস্টার্ন পোশাকের কথা বলছেন। আপনি যে পোশাকটা পরে আছেন এটা তো বাংলাদেশের ঐতিহ্য না, আপনি তো বাইরের দেশের ঐতিহ্য বাংলাদেশে উপস্থাপন করছেন। বাংলাদেশের ঐতিহ্য কি? একটা মেয়ে শাড়ি পরবে, আপনি চাইলে তো শাড়ি পরতে পারতেন। ঠিক তেমনি একটা পুরুষ চাইলে নর্মাল পোশাক পরে অফিসে আসতেই পারে, তাকে যে স্যুট বুট কোটটাই পরে আসতে হবে এমন তো কোনো কথা নেই।
যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমার সময়ের মূল্য আছে। আমার মূল্যবান সময়টা আমি এখানে নষ্ট করতে চাচ্ছি না। যাই হোক, আপনাদের কোম্পানির সাথে আমি যে ডিলটা করতে এসেছিলাম সেই ডিলটা আমি এখানে আর করছি না, কারণ যে কোম্পানির স্টাফরা মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে সেই কোম্পানিতে অন্তত আমি টাকা ইনভেস্ট করতে পারবো না। আপনাদের থেকে অনেক ভালো ভালো কোম্পানি আমাকে অফার করেছে, আমি সেখানে ইনভেস্ট করব। স্যার প্লিজ স্যার। এত কথা কেন বলছেন? এত কথা তো আমি পছন্দ করি না। যাই হোক, আগে পোশাক দেখে বিচার করা থেকে বিরত থাকুন, নিজেদেরকে সংশোধন করুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আবার। আসি।